এখানে সকালে চলে এসেছি রান্না করতে। পটল কেটে নিয়েছি, ভেন্ডি ভাজবো, ভেন্ডি ভাজা, মাছ নুন হলুদ মাখানো ছিল ভেজে নিচ্ছি। মাছের তরকারি করবো, এখানে পেস্ট বানিয়ে নিয়েছি, আর এখানে ভাত বসানো আছে। এখানে দেখো মাছগুলো দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। আর পেস্টটার মধ্যে আছে হচ্ছে পেঁয়াজ দিয়েছি, পাশে ভেন্ডি ভাজা চলছে। পেঁয়াজের সঙ্গে টমেটো, কাঁচা লঙ্কা, একটু আদা বেটে নিয়েছি, পেস্ট বানিয়ে নিয়েছি, আর রসুনটা থেতো করে নিয়েছি, রসুনটা আলাদা দিইনি। এখানে ভেন্ডি ভাজা আস্তে আস্তে চলছে, যাতে ভালো করে জলটা শুকিয়ে ভাজা ভাজা হয়ে যায়। এখানে 2 পিস করে মাছ আমি ভেজে নিচ্ছি। বেশি তেলে 4 পিস মাছ দিয়ে দিলে কী হয়, তেলটা পড়েই থাকবে, বেশি তেল হয়ে যায় গ্রেভিতে। অত তেল খাওয়ার দরকার নেই, এখন সবাই বলছে তেল কম খাও। তো এখানে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, মাছের তরকারিটা বানাবো, একটু হলুদ দিয়ে দিলাম। তারপরে এখানে রসুন থেতো করে রাখা 2টো রসুন দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে তারপরে পেস্ট করে রাখা মশলাটা পুরোটা দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে ভালো করে কষিয়ে নেব, কষিয়ে নিয়ে তারপরে মাছের তরকারিটা বানাবো। আমি জেনারেলি এরমভাবেই বানাই তাড়াহুড়ো থাকলে। তো পেঁয়াজ আদা দিয়ে ভালোই লাগে মাছের গ্রেভিটা। আর এখানে আলু সেদ্ধ করে নিয়েছি, আলুর এখানে একটু আলু সেদ্ধ মাখবো আর কি, আলু চোখা বানাবো। তো এখানে আমি জল দিয়ে দিয়েছি, নুন মিষ্টিও দিয়ে দিয়েছি, মাছগুলো দিয়ে দিচ্ছি। এখানে গ্রেভিটা ফুটে উঠেছে, ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি। এখানে 1 পিস মাছ ভাজা রাখবো, আর 3 পিস মাছ ঝোলে দিয়ে দিলাম। ঠিক ঝোল হবে না, একটু শুকনো শুকনো গ্রেভি মতো হবে। তো এখানে মাছের তরকারিটা করে নিচ্ছি। ধনে পাতাগুলো সবই দেওয়া হয়ে গেছে, ফুটে উঠলেই নামিয়ে নেব ভালো করে। এখানে পটলে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, পটল ভাজবো, ভেন্ডি ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখানে আলু চোখা মাখার জন্য তেল নিয়ে নিয়েছি, শুকনো লঙ্কা দেবো, কয়েকটা শুকনো লঙ্কা, আর এখানে 4 কোয়া রসুন দিয়ে দিলাম প্রথমে। তারপর একটু ভেজে নিয়ে তারপরে পেঁয়াজ দেবো, আর একটা গোটা পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছি। এখানে 4 কোয়া রসুন দিয়ে দিচ্ছি আলু ভর্তা বানানোর জন্য। আমি তো রসুন দিলে বেশ দেখেছি গন্ধটা এত সুন্দর হয় না, তোমরা খেয়ে দেখতে পারো কোনো দিন বানিয়ে। যারা রসুন দিয়ে খাও না তারা একদিন রসুনটা ট্রাই করে দেখতে পারো, কিন্তু আলু চোখা মাখার সময় রসুন দিলে দারুণ হয় খেতে। এখানে ভালো করে ভেজে নিতে হবে, একটু হালকা ব্রাউন কালার চলে আসলে এখানে আমি দিয়ে দিয়েছি, একটু ঠান্ডা হলে তারপর মাখবো। পটল ভাজার জন্য তেল নিয়ে নিয়েছি, পটলগুলো দিয়ে দিয়েছি, পটল ভাজা চলছে। তো আজকে পটল ভাজা, মাছ, ভেন্ডি ভাজা, আলু ভর্তা বা আলু চোখা যাই বলেন না কেন দিয়ে আজকে ভালো করে আমাদের জমে যাবে দুপুরের লাঞ্চ। আর তাড়াহুড়োও থাকে, অফিস বেরোনোর তাড়া থাকে সব সময়, সকালবেলা খুব তাড়াহুড়োর মধ্যে আর কি সব রান্না করে রেখে গুছিয়ে রাখি। তো এই হলো আমাদের আজকে লাঞ্চের মেনু। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর